তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন সম্পূর্ণ গাইড। গুজব নয়, সঠিক তথ্য জানুন। আপনার করণীয় কি, সবকিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো দেখো, বাতিল নয়, এটি কেবল একটি পুনর্যাচাই কিন্তু প্রক্রিয়া। ঠিক আছে, তো অনেকে বলা বলি করেছে বাতিল হয়ে যাবে, কিন্তু বাতিল নয়, এটি একটি যাচাই প্রক্রিয়া। তো দেখো, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী পুরনো সার্টিফিকেটের তথ্য ডকুমেন্টস পুনরায় মিলিয়ে দেখার জন্য এই রিভ্যালিডেশন বা যাচাইকরণ প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। যাদের সমস্ত ডকুমেন্টস সঠিক আছে তাদের সার্টিফিকেট বাতিল হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই এখানে। ঠিক আছে, কেন এই রিভেরিফিকেশন প্রয়োজন, কি জন্য? সেটা হচ্ছে স্বচ্ছ ব্যবস্থা, ট্রান্সপ্যারেন্ট সিস্টেম। ঠিক আছে, সেটির জন্য সরকার চাইছে যে যাচাই করে দেখতে। দেখো, প্রকৃত চাকরি প্রার্থীদের সুরক্ষা এখানে, সেটা হচ্ছে ভুয়ো নথি ব্যবহার করে অযোগ্যদের চাকরি পাওয়া রুখতে, অযোগ্য প্রার্থীদের অধিকার সুনিশ্চিত করতে। ঠিক আছে, নেক্সট যদি দেখি, সেটা হচ্ছে অতীত অনিয়ম দূরীকরণ। বিগত বছরগুলিতে জমা পড়া প্রচুর দুর্নীতির অভিযোগ, অস্বচ্ছতা খতিয়ে দেখতে। ঠিক আছে, এটি সাহায্য করবে। নেক্সট দেখো, আসন্ন জনগণনার আগে অনগ্রসর জাতিদের অর্থাৎ এসসি এসটি ওবিসি সঠিক ও ত্রুটিমুক্ত তালিকা প্রস্তুত করতেও কিন্তু এটি সাহায্য করবে। ঠিক আছে, সেই জন্য সরকার এটি করছে। দেখো, গুজব বনাম বাস্তব বাস্তব বিভ্রান্তি দূর করুন। কি রুমার্স চলছে, সেটা হচ্ছে 1,68,00,000 সার্টিফিকেট বাতিল হয়ে গেছে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় গুজব চলছে। নেক্সট কি, ডাব্লিউবিসিএস ক্লার্কশিপ বা মিসলেনিয়াস পরীক্ষায় বসা কিন্তু যাবে না, এসব চলছে। তো এখানে প্রথম যদি দেখি যে 1,68,00,000 সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, যদি এটা আমরা রিয়ালিটি দেখি, এখানটা একটিও কিন্তু বাতিল হয়নি। এটি শুধুমাত্র তথ্য যাচাইকরণের একটি সরকারি প্রক্রিয়া চলছে। ঠিক আছে, নেক্সট দেখো, ডাব্লিউবিসিএস ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষা কিন্তু বসা যাবে না। ঠিক আছে, এইসব চলছে রুমার্স। তো বর্তমান রিক্রুটমেন্ট বা পরীক্ষায় এর কোনো প্রভাব কিন্তু পড়বে না, পুরনো সার্টিফিকেট দিয়ে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, সেন্ট্রাল ওবিসি থাকলে ভেরিফিকেশন লাগবে না। ঠিক আছে, এটা বলা বলি করছে অনেকে। সেটা হচ্ছে সেন্ট্রাল ওবিসি সহ সব ক্যাটাগরির সার্টিফিকেট হোল্ডারদের ভেরিফিকেশনই করতে হবে কিন্তু। ঠিক আছে, কারোর জন্য ছাড় নেই। কারা এই প্রক্রিয়ার আওতায় পড়বেন? দেখো, 2011 সালের পর ইস্যু হওয়া সমস্ত এসটি এসসি ওবিসি সার্টিফিকেট। ঠিক আছে, 2011 সালের পর ইস্যু হওয়া সমস্ত এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কিন্তু আবার যাচাই হবে। তো নেক্সট পয়েন্ট দেখো, দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান ক্যাম্প থেকে প্রাপ্ত সার্টিফিকেট সমূহ এসবও কিন্তু আবার যাচাই হবে। ঠিক আছে, তো যারা যারা দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান ক্যাম্প থেকে সার্টিফিকেট নিয়েছে তাদেরও কিন্তু এই আওতায় আসতে হবে। নেক্সট, রাজ্য সরকারের পাশাপাশি সেন্ট্রাল ওবিসি তালিকাভুক্ত নাগরিক বৃন্দ কিন্তু এই আওতায় আসবে। রাজ্য সরকারের পাশাপাশি ওবিসি তালিকাভুক্ত নাগরিক বৃন্দ। তো কি নেক্সট দেখো, নতুন যারা ডিজিটাল সার্টিফিকেট পেয়েছেন, সাবধানতার খাতিরে তাদেরও কিন্তু ভেরিফিকেশন করে নেওয়া উচিত। তো দেখো, আপনার সার্টিফিকেটটি চিনবেন কিভাবে? তো টাইপ এ সার্টিফিকেট, ডিজিটাল সার্টিফিকেট কিভাবে চিনবো? সেটা হচ্ছে ডিজিটাল নম্বর দেওয়া থাকবে, বারকোড থাকবে। ঠিক আছে, তো উপরে দেখো এখানে বারকোড থাকবে আর ডিজিটাল নাম্বার থাকবে, সম্প্রতি ইস্যু হওয়ার নতুন নতুন যেসব সার্টিফিকেট সেগুলো। আর একটা কি, সেটা হচ্ছে টাইপ বি ম্যানুয়াল সার্টিফিকেট। সেগুলো কি, সেগুলোতে এসডিও বিডিওর স্বাক্ষর থাকবে, সাইন থাকবে। আর এগুলো 2011 পর ইস্যু হওয়া ও ল্যামিনেট করে রাখা পুরনো ধাঁচের সার্টিফিকেট। এই ধরনের সার্টিফিকেটের ভেরিফিকেশন সবচেয়ে বেশি জরুরি কিন্তু। ঠিক আছে, নেক্সট দেখো, ওবিসি প্রার্থীদের জন্য বিশেষ আপডেট রয়েছে। সেটা হচ্ছে 16 মে আপডেট। কি, সেটা হচ্ছে পুরনো ওবিসি তালিকা 2010 থেকে 2012 বাতিল করা হয়েছে কিন্তু। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পূর্ববর্তী তালিকার অসামঞ্জস্যতা দূর করা হয়েছে এখানে। ঠিক আছে, বর্তমান পরিস্থিতি কি, এটা 16 মে আপডেট। বর্তমান যদি রিসেন্ট যদি দেখি, সেটা হচ্ছে গত এক্স সরকারের তৈরি জটিল নিরসন করে নতুনভাবে রিভ্যালিডেশনের নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্য কি, 2025 সম্পূর্ণ নতুন ও স্বচ্ছভাবে 2025 সালের নতুন ওবিসি লিস্ট তৈরি করা হবে, যা আসন্ন জনগণনায় সহায়ক হবে। তো এটি ছিল আপডেট। সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি, সেটা হচ্ছে ডোমিসিয়াল
সার্টিফিকেট। তো ডোমিসিয়াল সার্টিফিকেট কি? এই প্রক্রিয়ায় নথি বাধ্যতামূলক, এটি প্রমাণ করে আপনি কোন এলাকার বাসিন্দা। ঠিক আছে, কিভাবে পাবেন? 3টি উপায়, সেটা হচ্ছে অনলাইন, ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারেন, রুরাল এরিয়ার নিকটবর্তী পঞ্চায়েত প্রধানের অফিস অর্থাৎ বিডিও অফিস থেকে এটি সংগ্রহ করতে পারেন, আর শহরাঞ্চল যারা রয়েছে তারা মিউনিসিপ্যালিটি বা এসডিও অফিস থেকেও সংগ্রহ করতে পারেন বা সে সম্পর্কে জানতে পারেন কিভাবে পেতে পারি। নেক্সট, ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় সম্পূর্ণ চেকলিস্ট যদি দেখি আমরা, সেটা হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট মাস্ট, পুরনো কাস্ট সার্টিফিকেট, আপনার বর্তমান বাতিল না হওয়া পুরনো সার্টিফিকেটের অরিজিনাল কপি ও নাম্বার। ঠিক আছে, সচিত্র পরিচয়পত্র, আধার কার্ড বা ভোটার কার্ড সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। ড্রাইভিং লাইসেন্স এড়িয়ে চলা কিন্তু ভালো এখানে। নেক্সট, পৈতৃক বা গার্জিয়ান প্রমাণপত্র, যার সূত্র ধরে আপনি সার্টিফিকেট পেয়েছেন তার কিন্তু বৈধ প্রমাণপত্র এখানে চাইছে। নেক্সট দেখো, পৈতৃক বা গার্জিয়ান প্রমাণের বিস্তারিত তথ্য দেখে নেবো এখানে। দেখো, প্রাথমিক শর্ত যেটা রয়েছে সেটা হচ্ছে এসএসআর এর ভোটার লিস্টের স্লিপ বা ট্রাইব্যুনালের ক্যান্ডিডেট না হওয়ার প্রমাণস্বরূপ পুরনো ভোটিং রেকর্ড। ঠিক আছে, এটা একটা। দেখো, যার রেফারেন্সে তুমি সার্টিফিকেটটি বের করেছো সেটা কি? ব্যক্তি যদি জীবিত থাকে, ইফ অ্যালাইভ, তাকে সশরীরে উপস্থিত থাকতে হতে পারে। পরে কি বলেছে? তার অরিজিনাল কাস্ট সার্টিফিকেট ও অন্যান্য ডকুমেন্টসও কিন্তু সঙ্গে থাকতে হবে, তাকে সশরীরে থাকতে হবে এবং তার কাস্ট সার্টিফিকেট আর অন্যান্য ডকুমেন্টসও কিন্তু থাকতে হবে। নেক্সট, যদি না থাকে, মৃত যদি হয়, তাহলে কি? তার কাস্ট সার্টিফিকেটের কপি প্রয়োজন আর ডেথ সার্টিফিকেট প্রয়োজন। ঠিক আছে, তো এই দুটি জিনিস কিন্তু তোমাদের প্রয়োজন। কোথায় যোগাযোগ করবেন? দেখো, কোথায় যোগাযোগ? গ্রাম এলাকা যদি হয় সেটা হচ্ছে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন। নেক্সট, সেটা হচ্ছে মূল ভেরিফিকেশনের জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও অফিসে যেতে পারেন। ঠিক আছে, আপনি কোথায় থাকেন সে অনুযায়ী। যদি শহরাঞ্চলে থাকেন তাহলে সেখানে কি হবে? মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেড অফিসে যোগাযোগ করতে পারেন। মূল ভেরিফিকেশনের জন্য এসডিও মহকুমা শাসকের অফিসে যেতে পারেন। ঠিক আছে, তো এখানে কি অফিসিয়াল সরকারি সার্কুলার প্রকাশিত হলে অতিরিক্ত কোনো নথির প্রয়োজন হলে তার সংশ্লিষ্ট অফিস থেকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু যদি সারসংক্ষেপ আমরা দেখি এটির, আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে? দেখো, নথি সংগ্রহ করা, সেটা হচ্ছে ডোমিসিয়াল, আধার, ভোটার, কোনো সার্টিফিকেট সহ সমস্ত পৈতৃক প্রমাণ জোগাড় করে ফাইল করুন। ঠিক আছে, আর একটি কি? অফিসে যোগাযোগ করা, সেটা হচ্ছে আপনার এলাকা অনুযায়ী বিডিও অথবা এসডিও অফিসে গিয়ে ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারেন। গুজব থেকে দূরে থাকতে হবে। প্রকৃত চাকরি প্রার্থী বা সঠিক শংসাপত্রধারীদের ভয় পাওয়ার কোনো কিন্তু কারণ নেই, কারণ চাকরি বা পরীক্ষার ফর্ম ফিল আপ সুরক্ষিত এখানে। তো সঠিক তথ্য সবার সাথে শেয়ার করুন, অহেতুক আতঙ্ক কিন্তু ছড়াবেন না। ঠিক আছে, তো এই ভিডিওর মাধ্যমে আশা করি তোমরা অনেকটাই ধারণা পেয়েছো, স্বচ্ছ ধারণা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলে নতুন হলে। তো নতুন আপডেট এবং ক্লাস আসতে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।